নির্দিষ্ট সময়ের আগে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয় না। নির্দিষ্ট সময় আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের গর্ভবতী মহিলাদের সাধারণত বাচ্চা প্রসব হয় না। সাধারণত বাচ্চা প্রসব হয় যখন 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস এতটুকু যখন হয় তখন স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। কিন্তু আল্লাহ বলেন ওই দিনের ভয়াবহ এমন একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটা গর্ভবতী মহিলা তার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, সে টেরও পাবে না। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার মহান বিধান ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে ধারাবাহিক পবিত্র কোরআনুল কারীমের তাফসিরের এই ক্লাসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল মাদানিয়া। সূরা জিলজাল থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরা নাম হচ্ছে সূরা জিলজাল। সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 8টি এবং 8টি আয়াতের মধ্যে সর্বমোট বাক্য হচ্ছে 35টি এবং অক্ষর আছে সর্বমোট 100 এবং রুকু হচ্ছে 1টি। কোরআনুল কারীমের মধ্যে গুরুত্বপূর্ণ যতগুলো সূরা আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। এই জিলজাল নামকরণ করা হয়েছে এই সূরার মধ্যে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে এখানে জিলজাল শব্দ আছে, এই জিলজাল শব্দ থেকে আল্লাহ তাআলা এই সূরার নাম করছেন সূরা জিলজাল। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতু জিলজাল নিসফুল কোরআন। সূরা জিলজাল হচ্ছে কোরআনুল কারীমের অর্ধেক এর সমান। অর্থাৎ যেমন ফজিলতপূর্ণ কিছু সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে সূরা, এই সূরা সম্পর্কে ফজিলত আছে সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে অনেকেই এই সূরার ব্যাখ্যা করেন এভাবে, অনেক ব্যাখ্যাই তো আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করবেন, আর যদি 3 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করবে। আর এই সূরা জিলজাল হচ্ছে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। তার মানে এটা একবার পড়লে 15 পারা তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করা হবে, আর 2 বার পড়লে আল্লাহ তাআলা পরিপূর্ণ 30 পারা তিলাওয়াতের সওয়াব দান করবে। এটা হচ্ছে ফজিলতপূর্ণ ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যেই ব্যাখ্যাটা অরিজিনালি ফজিলতপূর্ণ যত সূরার ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে অরিজিনালি ব্যাখ্যা হচ্ছে ওইটা। যদিও আমরা শুধু জানি ফজিলতপূর্ণটা, যে যেরকম কুল হুয়াল্লাহ সূরার ফজিলত শুনলাম যে এটা 3 বার পড়লে, যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগ, তার মানে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আসলে এটার অরিজিনাল ব্যাখ্যা অধিকাংশ মুফাসসির এবং মুহাদ্দিসিনে কারাম যেটা করছেন সেটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে 3টা বিষয় আলোচনা করছেন। কোরআন এই গোটা 30 পারা কোরআনের মধ্যে মৌলিক আলোচনা 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে। 2 নম্বর হচ্ছে রিসালাত, নবুয়াত সম্পর্কে, রসুলদের সম্পর্কে। 3 নম্বর হচ্ছে আখিরাত, আখিরাত সম্পর্কে, পরকালীন সম্পর্কে, এই সংক্রান্ত যত আলোচনা আছে। পরকাল বলতে কবরের আলোচনা, হাসর নাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলো তো পরকালের সাবজেক্ট, এই সম্পর্কে আলোচনা। আর নবীদের সাবজেক্টের মধ্যে নবীদের ইতিহাস, নবীদের ঘটনা, এই সংক্রান্ত যা আছে সব।
আর একত্ববাদ সম্পর্কে আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে আলোচনা, নবীরা কিভাবে তাওহীদ সম্পর্কে দাওয়াত দিচ্ছেন, তাওহীদ কারা মানছেন কারা মানে নাই এই সম্পর্কে। যেরকম দাওয়াত ও তাবলীগ দাওয়াত দেয় তিন কথার উপরে মৌলিক দাওয়াত: তাওহীদ, রিসালাত, আখিরাত। একত্ববাদ নবীদের সম্পর্কে, আরেকটা হচ্ছে আখিরাত সম্পর্কে, পরকালীন বিষয়। তো কোরআনুল কারীমের মধ্যে মৌলিক তিন বিষয়ের আলোচনা। যত জায়গার মধ্যে আল্লাহ রসুল বলছেন, যেরকম সূরা ইখলাসে সুলুসুল কোরআন, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আমরা তো সবাই ফজিলতেরটা জানি, কিন্তু অরিজিনালি অর্থ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। মানে কি? যে গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যে আলোচনা করছেন এর 3 ভাগের 1 ভাগের আলোচনা আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে ঢুকায় দিয়েছেন। কথা বুঝতে পারছেন? 3 ভাগের 1 ভাগ আলোচনা শুধু সূরা ইখলাসে আছে। কারণ সূরা ইখলাসের মধ্যে গোটা সূরা ইখলাস তাওহীদ সম্পর্কে আলোচনা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা। এখানে কোনো রসুলের আলোচনাও নাই, কিয়ামত আখিরাতের কোনো আলোচনাও নাই, সম্পূর্ণ তাওহীদ সংক্রান্ত আলোচনা। আর এই যে সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন এখানে কিয়ামত সংক্রান্ত বিষয় এবং কিয়ামতের পরবর্তী যে বিষয় এগুলো আলোচনা করছেন। এই জন্য নবীজি বলছেন নিসফুল কোরআন, এটা কোরআনের অর্ধেক। তার মানে কোরআনের 3 বিষয়ের আলোচনা, এটাকে যদি অর্ধেক করে ভাগ করা হয়, এই গোটা কোরআনের 15 পারায় যা আলোচনা আছে অর্ধেক, এই অর্ধেক আলোচনা আল্লাহ তাআলা শুধু সূরা জিলজালের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। তো কি বলতেছেন আল্লাহ তাআলা আমরা একটু খেয়াল করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইযা যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে প্রকম্পিত করা হবে, এই জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে। জিলজালাহা, যেমন তাকে কাঁপানো দরকার। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কিয়ামত সংগঠিত হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা নাড়াচাড়া করিয়ে দিবেন। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা অশান্ত করে তুলবেন। এই জমিন এখন শান্ত, জমিন এখন নাড়াচাড়া করে না, জমিন এখন স্থির। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে পাহাড়ের প্যারাক লাগানোর মাধ্যমে এই গোটা জমিনকে আটকিয়ে রেখেছেন, যেন বান্দা ইবাদত করতে পারে, বান্দা যেন জমিনে বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু প্রয়োজন বান্দা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাপনা বান্দার জন্য করে দিয়েছেন, জমিনকে বিছানা বানিয়েছেন। এটার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, আমি জমিনকে বানিয়েছি বিছানা স্বরূপ, পাহাড়কে বানিয়েছি প্যারাক স্বরূপ। এই জমিন যেন নাড়াচাড়া না করে, চতুর্দিকে প্যারাক লাগানোর মাধ্যমে জমিনকে আটকিয়ে রেখেছি। কিন্তু সেটা একটা সময় থাকবে না। এটা কোন সময় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত, আমি যখন পৃথিবীকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিব, আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে যিনি অপেক্ষা করছেন তাকে যখন আমি আদেশ করব ফুৎকার দেওয়ার জন্য, এই সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে গোটা জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, জমিনের মধ্যে ঝালঝালা শুরু হবে, নাড়াচাড়া শুরু হবে। এই ভূমিকম্প বর্তমানের ভূমিকম্পের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মাঝে মধ্যে দুনিয়াতে তোমাদেরকে ভূমিকম্প দেই তোমাদেরকে একটু বোঝানোর জন্য। জমিন যদি 10 সেকেন্ডের জন্য একটু যদি অশান্ত হয়ে যায়,
তখন কিন্তু পৃথিবীর মানুষের অস্তিত্ব আর ঠিক থাকে না। বর্তমান পৃথিবীতে যেখানে খুব বেশি নাড়াচাড়া হয় জমিনে, খুব বেশি ভূমিকম্প হয়, মাত্র 7 অথবা 6 এতটুকু ডিগ্রি যখন নাড়াচাড়া দেয়, যদি ভালো মতো হয় জমিনের মধ্যে ঘর বাড়ি সবকিছু ধ্বংস হয়ে যায়। এত শক্তিশালী বিল্ডিং গুলো মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, এটা তো আসলে কিছুই না, এটা হচ্ছে তোমাদেরকে বোঝার জন্য মাঝে মধ্যে শিরোনাম, ভূমিকা। কিন্তু কিয়ামতের আগে যখন ভূমিকম্প শুরু হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন জমিন ভূমিকম্প হবে, সেই দিন জমিনকে নাড়ানো হবে লাড়ানোর মতো। যতটুকু নাড়া দিলে গোটা পৃথিবী ভেঙে তছনছ হবে, এইরকম ভাবে ওই দিন জমিনকে নাড়াচাড়া দেওয়া হবে। ওই দিনে জমিনকে এমন ভাবে নাড়া দেওয়া হবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন পাহাড়গুলো সুতার মতো, ধ্বনিত তুলার মতো বাতাসের মধ্যে উঠতে থাকবে, যেটার কথা আল্লাহ তাআলা এই 2 সূরার পরের সূরা আল কারিআতু মাল কারিআ, ওই সূরার মধ্যে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো হয়ে যাবে। ঝড় তুফান যখন শুরু হয়, তখন গাছের মধ্যে মাঝে মধ্যে দেখবেন কিছু পাখি থাকে। ওই বৃষ্টির কারণে, বাতাসের কারণে সেই পাখিগুলো দেখবেন যখন মাটিতে পড়ে যায়, উঠতেও পারে না, দাঁড়ায়ও থাকতে পারে না, শুধু এই দিক ওই দিক চিত হয়ে পড়ে, একবার ওই দিকে যায় একবার ওই দিকে যায়, এরকম পড়ে, বাচ্চারা গিয়ে ধরে ফেলে। গ্রামে গঞ্জে বৈশাখ মাসে যখন কালবৈশাখী ঝড় হয়, এরকম দৃশ্য মাঝে মধ্যে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ওই দিন মানুষগুলো এরকম পঙ্গপালের মতো, হাত পা ভাঙা পাখির মতো হয়ে যাবে। দাঁড়াইতেও পারবে না, হাঁটতেও পারবে না, বসে থাকতেও পারবে না, শুয়েও থাকতে পারবে না, এমন একটা অসুস্থি পরিবেশ মানুষের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সেই দিন এই পৃথিবীর পাহাড়গুলো, যে পাহাড় দিয়ে জমিনকে প্যারাক লাগিয়ে আটকে রাখা হয়েছে, এই যে একটা টেবিল, এই টেবিল এখন শক্ত, এই যে একটা মিম্বারের হাতল ধরার, এটা এখন শক্ত, কারণ এটাকে নিচে ঝালা দিয়ে আটকায় রাখা হয়েছে। এই টেবিলকে নিচে দেয়া ছোট্ট ছোট্ট লোহা ঢুকানো আছে, স্কোলপ এরকম ঘোরায় ঘোরায় ঢুকানো, এটা আটকায় রয়েছে। এটা যদি খুলে দেওয়া হয় তখন এটার অবস্থা কি হবে? শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করবে। আপনার ঘরের যে খাট, চতুর্দিকে লোহা লাগাইয়া, ওই প্যাচের লোহাই হোক অথবা ডাইরেক্ট লোহা হোক, অথবা আগে গ্রামে গঞ্জে আমরা খাট দেখছি সেখানে বাঁশের কঞ্চির মতো দিয়ে তারপরে একবারে লাগাই দেওয়া হয়, যেটাই হোক সেটা যেন নাড়াচাড়া না করে এরকম প্যারাক লাগানো হয়। আল্লাহ তাআলা বলেন, এই গোটা জমিনকে আমি প্যারাকের মাধ্যমে আটকায় রাখছি যেন নাড়াচাড়া না করে। আর সেই প্যারাক হচ্ছে এই পাহাড়গুলো। সেই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ধ্বনিত তুলার মতো। এই যে পাশে বেডিং এর দোকান আছে, মাঝে মধ্যে দাঁড়ায় দেখবেন তোলাকে যখন আপনার ইয়ার ভিতরে, বালিশের ভিতরে ঢুকানোর আগে অথবা জাজিমের ভিতরে ঢুকানোর আগে রৌদ্রে গরম করে, এরপরে ওইটার মধ্যে যেন কোনো রকম জট পাকানো না থাকে, একটা স্পেশাল লাঠি আছে বাসে, ওইটা দিয়ে আচ্ছা মতো সেই তুলারা পিটায়। এই তুলাকে যখন পিটা দেয় তখন কি সব তুলা জায়গায় থাকে? কিছু কিছু তুলা যেগুলো একেবারে পাতলা, তুলার যে আঁশ একেবারে ছোট, ওই পিটার ঠেলায় ওই তুলাগুলো দেখবেন বাতাসের মধ্যে উঠতে থাকে, উড়ে উড়ে যায়, একবারে ছোট অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শোনো, জমিনকে আমি আল্লাহ তাআলা যেই প্যারাক লাগানোর মাধ্যমে, পাহাড়ের মাধ্যমে স্থির করে রেখেছি, যেই দিন ঝালঝালা শুরু হবে, ভূমিকম্প যেদিন শুরু হবে, আমি পৃথিবীকে ধ্বংস করার জন্য যখন ঠিক মতো লাড়া দিব, ওই দিন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ওই দিন পাহাড়গুলো তার জায়গায় জমিনকে ধরে রাখবে তো দূরের কথা,
নিজের অস্তিত্বই ঠিক রাখতে পারবে না, ধুলিত তুনার মতো বাতাসের মধ্যে উঠতে থাকবে, বাতাসের মধ্যে পাহাড় উঠতে থাকবে। এবার চিন্তা করেন, যারে দিয়া সেই জমিন আটকায় রাখছি তারই যদি অবস্থা হয় পাহাড়ে উড়ে বাতাসের মধ্যে উঠতে থাকে, তাহলে জমিনের কি অবস্থা হবে? যেই লোহা দিয়ে আপনার খাট আটকাইছেন ওই লোহাই যদি খুলে যায় তখন আপনার খাটের অবস্থা কি হবে? আপনি উঠার আগে ভেঙে পড়বেন। আপনার বিছানার যে একটা ভর ওজন ওইটাই খাটে সহ্য করতে পারবে না, কারণ তার সেই প্যারাকগুলো এখন আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পৃথিবীর মানুষেরা শোনো, যেই দিন জমিনকে প্রকম্পিত করা হবে, নাড়াচাড়া দেওয়া হবে, জিলজালাহা লাড়া দেওয়ার মতো লাড়া, স্বাভাবিক কোনো নাড়াচাড়া হবে না। যেমন নাড়া দিলে তোমরা সব ধ্বংস হবা, যেই রকম নাড়া দিলে পাহাড়গুলো তোলার মতো উঠবে, বিল্ডিং গুলো তছনছ হবে, ওই রকম ভাবে আমি যেদিন নাড়া দিব, ওই দিন নাড়া দেওয়ার সময় মানুষের অবস্থা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ওইটাকে আরো বিস্তারিতভাবে বলেছেন। সূরাতুল হাজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। কারণ হচ্ছে ইন্না জালজালাতিস সাআ, ইন্না জালজালাতিস সাআতি, ইন্না জালজালাতিস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের দিন যেই জালজালা হবে, যেই ভূমিকম্প হবে, জমিনকে যেই নাড়াচাড়া দেওয়া হবে, শাইউন আযীম, এটা কিন্তু ভয়াবহ একটা বিষয় হবে, ভয়াবহ বিষয় হবে। এটা কতটুকু ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত থেকে সেই ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ব্যথায় যন্ত্রণায় শরীর একেবারেই দুর্বল হয়ে যায়, একেবারেই শরীর ভেঙে পড়ে। তারপরেও যখন ওই মা যতই দুর্বল থাকুক, একেবারে মৃত্যুর বিছানায় শায়িত, বাস্তবে প্রমাণিত, যখন সে তার সন্তানের কোনো আওয়াজ শুনে, সন্তান যখন কান্না করে, সন্তানকে খাবার দিতে হবে, দুধ পান করাইতে হবে। ওই সন্তানকে দুধ পান করানোর জন্য মা পাগল পারা হয়ে যায়। মা দুনিয়ার সব কষ্ট সব কিছু ভুলে যায়, আশেপাশের লোকদেরকে বলে, আমার সন্তানটাকে আমার কাছে এনে দাও, যেন আমি তাকে একটু দুধ পান করায় শান্ত করতে পারি, আমার বুকের মধ্যে রেখে যেন আমার সন্তানকে আমি শান্ত করায় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন ভূমিকম্প হবে, মা অনেক সময় নিজে বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, যখন ঘর থেকে বের হয় দৌড় দেয়, নিজে যেতে না পারলেও সন্তানকে নিয়ে দৌড় দেয়, সন্তানটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, সূরা হজ্জের মধ্যে তোমার রবকে ভয় করো, কারণ হচ্ছে নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্পটা মারাত্মক হবে। কতটুকু মারাত্মক হবে জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিনের ভূমিকম্পটা এত বেশি ভয়ানক হবে, এত বেশি ভূমিকম্প হবে। দুগ্ধপোষ্য শিশুকে যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই ভয়াবহ দিনের কারণে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে, ছিটকায় গিয়া সন্তান এক জায়গায় পড়বে, সন্তানের কথা মাথাতে আসবে না। চিন্তা হবে, আল্লাহ যে অবস্থা শুরু হয়েছে, আগে আমি আমার নিজের জীবন বাঁচাই। এমন ভয়াবহ ভূমিকম্প হবে, এমন ভয়াবহ জালজালা হবে যে তোমরা তাকায়া দেখবে। আল্লাহ বলেন,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রদাআত। প্রতিটা দুধ পান করানেওয়ালা মহিলা যে তার সন্তানকে জীবন চলে যাওয়ার মুহূর্তেও দুধ পান করাইতে ভুলে না, কিন্তু যখন আমার ইসরাফিল সেদিন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই ফুৎকারের ভয়াবহতার কারণে জমিনের মধ্যে যখন ঝালঝালা শুরু হবে, প্রকম্পন শুরু হবে, মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে সে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু শেষ না, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের মহিলাদের যখন পেটের মধ্যে বাচ্চা হয়, নির্দিষ্ট সময়ের আগে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয় না। নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের আগে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয় না। নির্দিষ্ট সময় আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের গর্ভবতী মহিলাদের সাধারণত বাচ্চা প্রসব হয় না। সাধারণত বাচ্চা প্রসব হয় যখন 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, এতটুকু যখন হয় তখন স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। কিন্তু আল্লাহ বলেন, ওই দিনের ভয়াবহ এমন একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটা গর্ভবতী মহিলা তার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, সে টেরও পাবে না। অনেক মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করছেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম যে ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে প্রথম যে ফু দেওয়া হবে, ওই ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবীকে এইভাবে আল্লাহ ধ্বংস করবেন। এরপরে দ্বিতীয় আরেকটা ফুৎকার দেওয়া হবে। ওই ফুৎকার দেওয়ার পরে জমিনের নিচে যত গচ্ছিত সম্পদ যা কিছু আল্লাহ তাআলা রাখছেন সব কিছু জমিন তার উপরে বের করে দিবে। সুবহানাল্লাহ। এটা পরের আয়াত থেকে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জমিনকে তার প্রকম্পিত হক অনুযায়ী প্রকম্পিত করা হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার ভিতরে বোঝাকে বের করে দিবে, আল্লাহ বলেন সেই দিন জমিন তার বোঝা বের করে দিবে। জমিন তার বোঝা বের করে দিবে, এটার অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, এটার 3টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বর ব্যাখ্যা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করবে, যাদেরকে মাটির নিচে দাফন করা হবে, এই সব কিছু হচ্ছে মাটির কাছে আমানত রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, জমিন এত জোরে নাড়াচাড়া করবে, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষ এই মাটির নিচে আমানত রাখা হয়েছে, কবরস্থ করা হয়েছে, মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, ওই দিন জমিন তার ভিতর থেকে, তার পেটের ভিতর থেকে সমস্ত মানুষগুলোকে উপরে বের করে দিবে। সব কিছু উপরে বের করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি যে এতদিন পর্যন্ত আমার ভিতরে যাদেরকে আমানত রাখছেন, এখন সেগুলোকে আমি বের করে দিলাম। এই সব কিছুকে বের করে দেওয়ার পরে হাদিসের মধ্যে আছে, এই সবগুলো মানুষ দুনিয়াতে যেমন আকৃতি ছিল, যার যেমন চেহারা ছিল, অবয়ব ছিল, আবার সবাই সেই মৃত মানুষগুলো ওই রকম আকৃতির হবে, আবার ওই রকম জীবিত হয়ে যাবে, এবং একজন ফেরেশতা তাদের সবাইকে পিটায়া পিটায়া গরু ছাগলকে যেরকম তার গোয়ালের দিকে নিয়ে যাওয়া হয়, পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ যেখানে মাটির নিচে শায়িত আছেন, এই সমস্ত মানুষগুলোকে এরকম দৌড়াতে দৌড়াতে পিটাতে পিটাতে হাসরের মাঠের দিকে নিয়ে যাওয়া হবে। হাসরের মাঠ, যেটা বর্তমানে মসজিদে আকসা ফিলিস্তিন, হাদিসের মধ্যে আছে, এখানে হাসরের মাঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত মানুষকে নিয়ে ওই দিন জমা করবে। এটাই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত ভিতরের বোঝাকে উপরে বের করে দিবে, সমস্ত লাশগুলোকে উপরে ফিক্কা দিয়ে ফালায় বের করে দিবে। এগুলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, জমিন তার ভিতরে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বের করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা তাকে দেখবে জমিনের ভিতর থেকে বড় বড় স্বর্ণের পাহাড় বের হচ্ছে, রূপার পাহাড় বের হচ্ছে, কোটি কোটি টাকা দামের মূল্যবান হীরা জওহারাত জমিন তার ভিতর থেকে উপরে করে দিচ্ছেন।
এই মাটির নিচে অনেক খনিজ সম্পদ মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। যখন আল্লাহর ইচ্ছা হয় তখন মানুষকে কোনো না কোনোভাবে সেটার সন্ধান দিয়ে দেন। এমনও হতে পারে আমাদের বাংলার জমিনে, এমনও হতে পারে আপনাদের এই আরিসপুরে জমিনের নিচে কোনো গুপ্তধন আছে, আমি আপনি জানি না। এমন হতে পারে 500 বছর পরে কোনো কারণে মানুষ টের পেয়ে যাবে এখানে একটা কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কিয়ামতের দিন গোটা পৃথিবীর নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদ জমিন উপরে বের করে দিবে। মানুষ যেরকম খাওয়ার পরে বমি করে, পেট থেকে সব বাহিরে বের করে দেয়, জমিন এরকম অলকায়া বমি করে তার ভিতরে যা আছে 7 তবক জমিন নিচে পর্যন্ত যত কিছু আছে সব কিছু মানুষের চোখের সামনে বের করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সেগুলোকে দেখবে, দেখার পরে আফসোস করবে আর চিল্লাইতে থাকবে, কান্না করবে আর বলবে, নিজের কপালের মধ্যে জোরে জোরে আঘাত করবে, কপালের মধ্যে আঘাত করবে আর বলবে, হায় আফসোস, এত সম্পদ আজকে জমিন তার নিচ থেকে আমার কাছে বের করে দিল, অথচ এই সম্পদের কারণে আমি আমার আরেক ভাইকে হত্যা করেছি, অথচ এই সামান্য সম্পদের কারণে আমি আরেকজনের টাকা পয়সা আত্মসাৎ করেছি, অথচ এই সামান্য সম্পদের কারণে আমি আমার গরিব আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, যেটার কাছে আমার জাহান্নামে যাওয়া লাগবে, যেটার কারণে আজকে আমাকে পাকড়াও হতে হবে, জাহান্নামের আসামি হওয়া লাগবে। নবীজি বলেন, পৃথিবীর প্রতিটা মানুষ সেই দিন জমিনের নিচের সেই সম্পদগুলো দেখে দেখে আফসোস করতে থাকবে, আফসোস করবে আর নিজের কপালে নিজে জোরে জোরে আঘাত করবে আর বলবে, আগে যদি জানতাম এই জমিনের নিচে এত কিছু আছে তাহলে এই সম্পদের জন্য কখনোই আমি গুনাহ করতাম না। কিন্তু তখন আফসোস করলে কি আর কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে এগুলো জানায় দিয়েছেন যেন আমরা সতর্ক হই, এই কারণে যেন আমরা গুনাহের দিকে না যাই। এটা গেল 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা, জমিন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব গচ্ছিত সম্পদকে বের করে দিবে। 3 নম্বর ব্যাখ্যা, জমিনের উপরে কে কি করেছে, পৃথিবীর মানুষ কোন সময় কি করেছে, জমিন সব কিছু সেই দিন আল্লাহ তাআলার কাছে এক এক করে সাক্ষী দিয়ে দিবে। সব কিছু আল্লাহর সামনে জমিনে ফাঁস করে দিবে। হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, মানুষকে আল্লাহ তাআলা যে জাহান্নামী হিসাবে সাব্যস্ত করবেন, যখন আল্লাহ তাআলা মানুষকে বলবে যে তুমি তো জাহান্নামী তোমার এই আমলনামার মাধ্যমে, মানুষ এমন ঘাড়তেরা যারা জাহান্নামী হবে, তাদের আচার আচরণ এমন বেয়াদবিপূর্ণ হবে, তখন তারা বলবে, আল্লাহ আমরা যে এই জাহান্নামে যাব, আপনি দলিল প্রমাণ দেন যে গুনাহ যে করছি, কারণ দলিল না দিলে তো আমরা আপনার কথা অনুযায়ী জাহান্নামে যাব না। কারণ দুনিয়াতেও তো একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করার জন্য দরকার হয় দলিল, প্রমাণ ছাড়া কোনো মানুষকে শাস্তি দেওয়া যায় না। যদি সঠিক বিচার আদালতে হয় তাহলে প্রমাণ ছাড়া কি হয় না, কখনোই মানুষের বিচার করা যায় না, প্রমাণ লাগবে। আমরা যে গুনাহ করছি এটার প্রমাণ আপনি দেন, তো আল্লাহ তাআলা তাদেরকে প্রমাণ দিবেন। প্রথমে হাদিসে আছে, তাফসিরে আছে, 4টা প্রমাণের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে। প্রথমে তার আমলনামা দেওয়া হবে হাতে, না এতটুকু তো হয় না, এক সাক্ষীতে তো আর মানুষকে জাহান্নামী বানানো যায় না, আরো কিছু দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সামনে তার জবানকে বন্ধ করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এই সব কিছু আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার শরীরের গোশত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই 2 সাক্ষী হওয়ার পরেও তারপরও বলবে, আল্লাহ না এতটুকু তো হয় না, আরও কিছু দেন। সাক্ষী তো 2টা হয়েছে, আরও সাক্ষী দেন, আরও সাক্ষীর মাধ্যমে আপনি প্রমাণ করেন আমি যে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তুমি যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে পাপ করেছিলে সেই জমিন কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, জমিন সেই দিন তার স্বীয় বোঝাকে বাইরে নিক্ষেপ করে দিবে।
এটার 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে জমিনের উপর দাঁড়িয়ে যে যত কাজ করেছে সব বলে দিবে। পৃথিবীর কেউ দেখে নাই, এমন জায়গার মধ্যে গিয়ে আপনি অপরাধ করেছেন, কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, কিন্তু বলেন জমিনকে না রাখার কোনো সিস্টেম আছে? জমিন থেকে পালায়ন করার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন যে যেই জায়গায় দাঁড়িয়ে পাপ করেছে জবান খুলে দেওয়া হবে, জমিন ওই ব্যক্তির বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়ায়া সব বলে দিবে। সব কিছু জমিন একটা একটা করে বলে দিবে। আপনি ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু লাগাইয়া একেবারে নীরবে নিবৃত্তে অপরাধ করলেন, গুনাহ করলেন, যেখানে কেউ নাই, কিন্তু আপনার ঘরের জমিন আছে না, মাটি সব বলে দিবে। এটা আল্লাহ তাআলার কথা, আমার মুখের কথা না। ওয়াখরাজাতিল আরদু, জমিন বলে দিবে, বের করে দিবে আসকালাহা, তার সমস্ত গোপন তথ্য। এই পৃথিবীতে যা আছে সব কিছু মাটি থেকে। আমি আরো বহু আগে, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি সব কিছু মাটি থেকে হয়। এমনকি যে আমাদের লোহা এগুলোও মাটি থেকে, স্বর্ণ এগুলোও মাটি থেকে, টাইলস এগুলো মাটি থেকে, এই যে মাইকের হরেন এগুলো সব মাটি থেকে, প্লাস্টিক সব মাটি থেকে। কিভাবে হয় এগুলোর বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম সেই আরো বহু আগে। যারা ছিলেন শুনছেন তারা হয়তোবা জানেন। এই পৃথিবীর এমন কিছু নাই যেটা মাটি থেকে না, সব কিছু মাটি থেকে হয়। মাটির নির্যাস থেকে কোনো না কোনোভাবে প্রসেসিং করে তারপর সেটাকে ওভাবে বাড়ানো হয়। এই যে স্বর্ণ এত দামি সম্পদ, এটা কোত্থেকে আসে? স্বর্ণের কি গাছ আছে কোনো? আপনারা দেখছেন স্বর্ণের গাছ? মাটি থেকে আসে। স্বর্ণ কি মাটির মধ্যে এরকম পোটলা বানানো থাকে? স্বর্ণের খনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, স্বর্ণের খনির মধ্যে কি এরকম স্বর্ণ পাহাড়ের মতো এরকম পোটলা বানানো থাকে না। ওই মাটিটাই স্বর্ণের মতো থাকে, ওইখানে ছোট গোড়া 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 থাকে। ওইগুলো মেশিন দিয়ে যেভাবেই হোক যারা গ্রহণ করে, ওইগুলো তখন গ্রহণ করে ওইখানেকে বিভিন্নভাবে প্রসেসিং করে করে ওই স্বর্ণকে কোনোটাকে 22 ক্যারেট, কোনোটাকে 24 ক্যারেট, কোনোটাকে 20 ক্যারেট বানায়। এরকম স্বর্ণকে স্তর হিসাবে ভাগ করে, আবার একেবারে যেটা খাত হয় ওইটাকে আরেকটা কিছু বানায়, এরকমভাবে ভাগ করে। পেট্রোল, তেল যা কিছু আছে, এই যে আমরা গাড়িতে পেট্রোল ব্যবহার করি, এই পেট্রোলকে এরকম জমিন থেকে কি এরকম পানির মতো এরকম সুন্দর পেট্রোল বের হয়? এরকম পেট্রোল তো বের হয় না। যে গ্যাস বের হয়, গ্যাস কিরকম বের হয়? এই হাওয়া বেরোতেছে এরকম হাওয়া বের হয়? হাওয়া এরকম তো বের হয় না। এই পেট্রোল বের করে কাদামাটির মতো, ওই পেট্রোলকে প্রসেসিং করে যেটা ভালো ওইটাকে পেট্রোল বানায়, এরপর এটাকে অকটেন বানায়, তারপরে কেরোসিন বানায়, এরপরে যে মাটি থাকে ওইটা দিয়ে আর অন্য কিছু বানায়। এরকমভাবে ভাগ ভাগ করে করে বিজ্ঞানের সাহায্যে মানুষ এগুলোকে বিভিন্নভাবে ভাগ করে। এই সব কিছু মাটি থেকে। আপনি গ্যাস, আমরা যে রান্না করে যে হাওয়া ফুস করে বের হয়, এরকম হাওয়া তো জমিন থেকে বের হয় না। ওই মাটি সহ, পানি সহ, তেল সহ মিশ্রিত বের হয়। ওইটাকে মেশিনের সাহায্যে আলাদা করে কিছুটাকে একদম খাঁটি গ্যাস বানায়, কিছু গ্যাস আছে মানুষকে দেওয়া যায় এরকম গ্যাস বানায়, কিছু আছে রান্নার কাজে ব্যবহার করে এমন গ্যাস বানায়। এরকম ভাগ ভাগ করে করে করে। যাই হোক, আমি বুঝাইতে চাইতেছি এই পৃথিবীর যা আছে সব মাটি থেকে। আল্লাহ তাআলা বলেন মাটির যত কিছু আছে এই সব কিছু কিয়ামতের দিন তোমার গোপন তত্ত্ব সব আল্লাহর কাছে ফাঁস করে দিবে। এটা আমার কথা? আল্লাহর কথা। তাহলে আমি যেই ঘরে শুয়ে রয়েছি, এই ঘরে যে পাকা করা, যদি মাটির ঘর হয় তা তো আরও সহজ, ডাইরেক্ট মাটি, সে তো সব দেখতেছে। এখন যদি হয় মাটির ঘর না, আমগো ঘর পাকা, তাহলে বলেন এই যে পাকা করা এটা কি মাটির অংশ না? যেই পাথর, সিমেন্ট, সিমেন্ট কি মাটি থেকে তৈরি হয় না? মাটি থেকে। সে বলে দিবে, আল্লাহ বলেন এটা মাটির অংশ, সে সব দেখতেছে, সব বলে দিবে। এখন কেউ বলবেন যে হুজুর আমার ঘরে তো টাইলস, আল্লাহ বলেন যে এই টাইলস এটাও মাটির অংশ, এটাও মাটি থেকে। সে সব দেখতেছে। এই জমিন, এই জমিনের অংশ, তোমার সব কিছু কিয়ামতের দিন আল্লাহর কাছে ফাঁস করে দিবে। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো বিমানের মধ্যে উঠা 1,00,000 ফিট উপরে, তখন গিয়ে অন্য কিছু করছি, গুনাহ করছি, মদ খাইছি, নাচানাচি করছি, যা করছি। যেরকম ইহুদি খ্রিস্টানরা বিমানের মধ্যে এরকম কিছু করে, পার্টি করে, সেই হাজার হাজার ফিট উপরে। বলতে পারেন যে এখন তো কেউ দেখে না, এখন কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন এইটাও মাটিরই অংশ। এই সব কিছু মাটির নির্যাস থেকে তৈরি। এই পৃথিবীতে যা আছে সব মাটির নির্যাস ছাড়া কোনো কিছু হয় না। আমার শরীরের জামাটা পর্যন্ত মাটির নির্যাস থেকে। এটার যে সুতাটা তৈরি করা হয়েছে, এই সুতাটা যেখান থেকে আসছে, খোঁজ নিয়ে দেখেন যেখান থেকে আসছে,
ওইটা মাটির মধ্যেই লাগানো ছিল, মাটি থেকেই রস টেনে টেনে এটার তৈরি। এভাবেই এই সব কিছু আসছে। আমাদের শরীর, হাত পা গঠন সব কিছু মাটির মাধ্যমে। এজন্য এই পৃথিবীর আমরা সাধারণ মানুষ যদিও সরাসরি মাটি দ্বারা তৈরি না, কিন্তু আমরা মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ তাআলা বলছেন কোনো কোনো জায়গায়, আমি মানুষকে নরম কাদামাটি থেকে তৈরি করেছি। এক জায়গায় আল্লাহ বলছেন আমি মানুষকে ঠনঠনে পোড়া মাটি থেকে তৈরি করেছি। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে মাটি থেকে তৈরি করেছি। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বাবা মায়ের বীর্যের মাধ্যমে ওখান থেকে তৈরি করছি। এই যে বিভিন্ন আয়াতগুলোর তাফসির, এগুলো একত্রিত করলে মুফাসসিরিনে কেরাম সমাধান দিয়েছেন এই পৃথিবীর যা আছে সব মাটির নির্যাস থেকে। আমার খাবারগুলো মাটির নির্যাস থেকে। একজন মানুষকে যদি ধরা হয় যে সে এক ফোঁটা পানি থেকে তৈরি, এই পানি তৈরি হওয়ার পিছনে তার খাবার আছে, আর এই খাবার মাটি ছাড়া হয় না। আপনি যা খাবেন যা করবেন মাটি ছাড়া কোনো কিছু হয় না। তার মানে সরাসরি না হলেও পরোক্ষভাবে মাধ্যম হয়ে হলেও এই সব কিছু মাটিরই নির্যাস। তো আল্লাহ বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝা বের করে দিবে। এই জমিনের মধ্যে কে কি অপরাধ করেছিল, কোন জায়গার মধ্যে বসে সব বলে দিবে। কোন অফিসার তার অফিসারের মধ্যে বসে আকাম কুকাম করেছিল, ঘরের মধ্যে কেউ দেখে নাই, কেউ কিছু বলে না, অথবা দেখলেও যারা তার নিজের আশেপাশের লোক আছে, পিএস আছে, নিজের লোক লাগানো আছে, এদেরকে কাছে রেখে ঘুষ খাইছে, কেউ দেখে নাই। আল্লাহ তাআলা বলেন আমার জমিন কিন্তু সব দেখে রাখছে। কিয়ামতের দিন আমার কাছে তোমার এই আকাম কুকামের সমস্ত তথ্যগুলো ফাঁস করে দিবে। এজন্য এই আয়াত একজন মানুষ যদি অনুধাবন করে, একজন মানুষ যদি বোঝার চেষ্টা করে, তার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ বলবে আল্লাহ 3-4টা দলিল দিয়েছেন, আরও যদি কোনো দলিল থাকে আমি অপরাধ করছি আপনি দলিল দেন। আল্লাহ তাআলা দলিল দিবেন, তোমার 2 কাঁধে 2 জন। কিন্তু আল্লাহ তাআলা যখন বলবে আমি তোমার সব দেখছি, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি সব দেখি, আমি সব শুনি, তুমি কি করেছো সব দেখছি, তুমি কি করছো সব দেখছি, তুমি যা করছো সব আমি শুনছি। আল্লাহ যখন নিজে কারো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, তখন কি বাঁচার কোনো পথ আছে? সব রাস্তা বন্ধ। আল্লাহ তাআলা তখন তাকে টেনে ছেঁচড়ে জাহান্নামে ফালাবে। সবাই পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই পর্যন্তই, বাকিটা ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহ শুনবো। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে যে মেসেজ এখান থেকে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা সতর্ক হও, তোমরা সতর্ক হয়ে যাও, কারণ হচ্ছে এই দিনটা তোমাদের সকলের জীবনে আসবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওই দিন আসার আগে, যেই দিনের ভূমিকম্পটা খুব মারাত্মক হবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রদাআত, ওই দিন সেই ভয়াবহতার কারণে প্রতিটা দুধ পান করানেওয়ালা মহিলা তার সন্তানকে দুধ পান করাইতে ভুলে যাবে। প্রতিটা গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে ফেলবে, পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, সে টেরও পাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, তুমি তাকায় দেখবা মানুষগুলো মাতাল হয়ে গেছে। এটা কোরআনের ভাষা। ওয়াতারান নাসা সুকারা, তুমি তাকায় দেখবা সেদিন মানুষ মাতাল হয়ে গেছে। মদ পান করার পরে, নেশা করার পরে যেরকম মাতাল হয়, রাস্তার মধ্যে হাঁটে, এদিক ওদিক যায়, মাতাল, মাথা ঠিক নাই, এদিক ওদিক ঘোরান দিয়ে পড়ে যায়, কাকে কি বলে, কার সাথে কি আচরণ করে, কিছুই সেটার পায় না। মাতালরা এরকম করে না? এরকম করে। মদ খায়া, আমগো এলাকায় শুনছি এক লোক মদ খায়া রাস্তা দিয়ে যাইতেছে, ঠাস করে গিয়ে নিজেই বাসের সাথে বাড়ি খেয়েছে। বাসের সাথে বাড়ি খেয়ে এখানে দাঁড়ায় কিছুক্ষণ গালি দিছে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি দিলি মাথার ভিত্তে, কালকে তোরা দেখে যারো, কালকে আইতেছি, সেই বহুত কিছু কইছি। এটা তার পাশের আরেক ওই রকম লোক থেকে শোনা আর কি, যে সে যাওয়ার সময় এরকম কাজ করছে। এই যে পাগলামি একটা অভ্যাস, মাতাল, তার কোনো কিছু এখন তালের মধ্যে নাই, বেতাল হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষগুলোকে কিয়ামতের দিন তাকায় দেখবা মাতাল হয়ে গেছে, সব মাতালের মতো। যেটা ওই যে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাত পা কাটা, ডানা কাটা, বিহঙ্গ, এই পোকামাকড়ের মতো, ও পাখির মতো হয়ে যাবে মানুষ, চলাফেরা করতে পারবে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। এই যে এরকম একটা অবস্থা হবে, কেন হবে? আল্লাহ বলেন শোনো ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা কেউ মাতাল না। প্রথমে আল্লাহ বলছেন তুমি তাকায় দেখবে সমস্ত মানুষ মাতাল হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা কেউ মাতাল না। তাহলে এরকম কেন হলো? আল্লাহ তাআলা বলছেন শোনো, এরকম হওয়ার কারণ হচ্ছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। যখন সে আল্লাহর শাস্তি চোখের সামনে দেখবে, তখন সে কিন্তু মাতাল না, কিছুই খায় নাই, মাথা নষ্ট হওয়ার মতো কিছুই করে নাই,
কিন্তু আল্লাহর শাস্তি দেখার পরে সব এখন মাতালের মতো হয়ে গেছে। মাথার জায়গায় নাই, ব্রেন আর ব্রেনের জায়গায় নাই, সব এখন পাগলের মতো আবল তাবল করতে থাকে সেই দিনের ভয়াবহতার কারণে। এজন্য আমার ভাইয়ারা, এই দিনের আমাদের সবাইকে ওখানে যেতে হবে। আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আমাদের সবাইকে পরকালে যেতে হবে। ওই দিনের পরিস্থিতির শিকার সবাইকেই হইতে হবে। তো ওইখানে যেন আমাদের কারো জাহান্নামী হতে না হয়, আল্লাহ তাআলার সামনে যেন লজ্জিত হতে না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেভাবেই আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন।